ফার্স্ট অফ অল আই এম সরি যদি তোমরা কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ পেয়ে থাকো, কারণ আমি নর্মালি ভিডিওগুলো রাত্রে শ্যুট করি ম্যাচ শেষ হওয়ার পরে। বাট কালকে রাত্রে আমার বাসার বাইরে কুত্তাগুলো খুবই বাজেভাবে মারামারি করতেছিল, যার কারণে আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। আমি ঘুমায় গেছিলাম অ্যান্ড সকালে ওইটা আমি রেকর্ড করতেছি। সো সকালে আশেপাশে অনেক নয়েজ থাকে, যার কারণে যদি কোনো পরিমাণে নয়েজ এসে থাকে আমি আগেই তোমাদেরকে সরি বলে দিই। বাট ভাই, ইউসিএল নাইটস আর ব্যাক, মানে এরকম ম্যাচগুলো দেখার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে ইউসিএল চালু হলে অনেক বড় বড় ম্যাচ দেখবো, অনেক এন্টারটেনিং ম্যাচ দেখবো। অ্যান্ড আমি গতকালকের মতো ভুল করি নাই, মানে আজকে আমি প্রপারলি আমার মনিটরে একটা খেলা এবং আমার ফোনের স্ক্রিনে আরেকটা খেলা লাগে, দুইটা খেলাই একসাথে দেখছি। লাইক কতক্ষণ এটা কতক্ষণ ওটা, কেননা আমার দুটোটা ম্যাচই জোশ হইতেছিল। সো আজকের দেখাটা আমার ওয়ার্থ ইট ছিল। আমি কালকে যেমন জুভেন্টাসের ম্যাচটা মিস করছিলাম, আজকে কোনো ম্যাচ মিস করি নাই। অ্যান্ড আজকের দোনোটা ম্যাচে আমি খুবই আনন্দ পাইছি ভাই, খুবই মজা পাইছি। এই ম্যাচগুলো দেখার জন্যই রাত জাগি আমরা, অ্যান্ড এই রাত জাগাগুলো সার্থক হয় যদি এরকম এন্টারটেনিং ম্যাচগুলো আমরা দেখি। সো সর্বপ্রথম কথা বলবো বায়ার্ন মিউনিখ ভার্সেস চেলসির ম্যাচটা নিয়ে, কেননা এই ম্যাচটা নিয়ে অনেক হাইপ আসছিল। যে কেউ ভাবতেছিল বায়ার্ন মিউনিখ জিতবে, আর কেউ ভাবতেছিল চেলসি জিতবে, কেননা চেলসি রিসেন্টলি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে, তো আবার পিএসজিকে হারিয়ে, যে যারা কিনা অনেক বড় একটা টিম। সো হ্যাঁ, চেলসির উপর অনেক ভরসা করতেছিল। অ্যান্ড হ্যাঁ, চেলসি সেরকম ডেলিভারও করছে ম্যাচের মধ্যে, বাট ম্যাচটা প্রথম থেকেই বায়ার্নের হাতে ছিল, কেননা ওলিসে সর্বপ্রথম গোলটা করে। অ্যান্ড ওলিসে ভাই খুবই দুর্দান্ত গোল করে, লাইক রাইট উইং থেকে বলটা টাইম নেয় না, সে বলটা ভিতরে ঢেলে দেয় তার টিমমেটদের জন্য। বাট খুবই আনফর্চুনেটলি চেলসির ওন গোল হয়ে যায় জিনিসটা। লাইক ওটাও গোল দিতে চায়ও নাই, কেউই দিতে চায় না, বাট ওটা এমনভাবে হয়ে গেছে যে এটা ঠেকানো কোনোভাবেই পসিবল ছিল না। সো যার কারণে ওলিসে অ্যাসিস্ট পাওয়া যায় বলতে পারো অপোনেন্ট গোল থেকে, একটা ওন গোল হয় এবং বায়ার্ন মিউনিখ 1-0 গোলের লিড নিয়ে নেয়। এবং শুধু 1-0 গোলের লিড নিছে এরকমও না, কাইসারের একটা ভুলের কারণে হ্যারি কেন একটা পেনাল্টি পেয়ে যায় এবং হ্যারি কেন খুবই সুন্দর করে সেটা কনভার্টও করে, যেটার কারণে বায়ার্ন মিউনিখ 2 গোলের লিডে চলে যায়। অ্যান্ড হাফ টাইমের পরে কোল পালমার খুবই দুর্দান্ত একটা গোল দেয়, মিডফিল্ড থেকে বল নিজে বানায় না, ব্যাক পাসে আবার নিজে একটা গোল দিয়ে দেয় সুন্দর করে। এবং সবাই মনে করতেছিল যে 2-0 যে থিওরি আছে সেটা কমপ্লিট হয়ে যাবে, এন্ড সেটা অলমোস্ট কমপ্লিট হইতেছিল, কারণ চেলসি অ্যাটাকের উপর অ্যাটাক করতেছিল। বাট এট দি এন্ড হ্যারি কেন খুবই সুন্দর ড্রিবল পাস করে একটা গোল করে দেয় এবং বায়ার্ন মিউনিখ 3-1 লিড নিয়ে নেয়। শেষের দিকে কোল পালমার একটা গোল করে, বাট সেটা অফসাইড হয়, যার কারণে গোলটা ডিসঅ্যালাউ হয়ে যায়। অ্যান্ড বায়ার্ন মিউনিখ 3-1 গোলে চেলসিকে হারিয়ে দেয় এবং প্রথম ম্যাচ ডে জিতে ফেলে। শুধু যে বায়ার্নের ম্যাচটা মজা হয়েছে এরকম না, লিভারপুল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটাও খুবই দুর্দান্ত হয়েছে। কেননা খেলার শুরুর দিকে সর্বপ্রথমেই লিভারপুল 2 গোলের লিড নিয়ে নেয়, তাও আবার মো সালাহর হাত ধরে। লাইক প্রথম ফ্রি কিক গোলটা খুবই এক সুন্দরভাবে একটা ফ্রি কিক গোল হয়, কেননা মো সালাহ নিজে গোল দেয় না, বাট ডিফ্লেকশনের কারণে একটা গোল হয়ে যায় এবং লিভারপুল একটা 1 গোলের লিড পেয়ে যায়। এবং 2 মিনিট পরে মো সালাহ সুন্দর ড্রিবলিং এর মাধ্যমে, লাইক এই ছবিটাই দেখো, 3টা প্লেয়ার তার পিছে একলগে লাইক দেওয়া রয়েছে, তারপরও মো সালাহ ড্রিবল পাস করে একটা গোল করে দেয় এবং লিভারপুল মাত্র 6 মিনিটের মধ্যে, ম্যাচের 6 মিনিটেই 2-0 গোলের লিড নিয়ে নেয়। এবং সবাই এখানেও ভাবতে থাকে যে 2-0 থিওরি চলবে, কেননা তারপরই লিভারপুল ম্যাচটা একটু স্লো ডাউন করে ফেলে, তারা চাচ্ছিল না যে কোনো মতে তাদের লিডটা হারাতে, তাই ম্যাচটা একটু স্লোলি খেলা শুরু করে। অ্যান্ড এরই সুযোগ নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, কেননা অ্যাটলেটিকো মাদ্রিদ খেলাটা যখন হাফ টাইম অলমোস্ট শেষের দিকে হয়ে যাবে তখনই খেলা শুরু করে দেয় এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সর্বপ্রথম গোলটা করে বসে 45 মিনিটের মাথায়, অ্যান্ড নেক্সট গোলটা আসে 80 মিনিটের মাথায়। কিন্তু মাঝখানে যে সময়টা এই জায়গায় খুবই অ্যাটাকিং চলতে থাকে, লাইক অ্যাটলেটিকো মাদ্রিদও অ্যাটাক করতে থাকে এবং লিভারপুলও অ্যাটাক করতে থাকে। অ্যান্ড বিশেষ করে আমরা দেখতে পারতেছিলাম অ্যাটলেটিকো মাদ্রিদ অফসাইড ব্রেকের যে নিয়মটা আছে সেটা খুবই ভালোভাবে আয়ত্ত করে নিয়েছিল ভাই। লাইক তারা ইজিলি অফসাইড ব্রেক করতে পারতেছিল, যার কারণে তাদের সেকেন্ড গোলটাও আসে 80 মিনিটের মাথায়। অ্যান্ড 80 মিনিটের পর যখন 2-2 ড্র হয়ে যায়, ম্যাচটা খুবই অ্যাটাকিং নিয়ে চলে যায়, লাইক লিভারপুল অ্যাটাক করতে থাকে এবং অ্যাটলেটিকো মাদ্রিদও অ্যাটাক করতে থাকে। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে ভার্জিল ভ্যান ডাইক দ্য অরা ফার্মার একটা হেডার, কর্নার থেকে হেডার নিয়ে, কর্নার থেকে বল শুট করার পর হেডার নিয়ে গোল করে লিভারপুলকে লিড নিয়ে দেয় এবং লিভারপুল 3-2 গোলে ম্যাচটা জিতেও ফেলে। সো হ্যাঁ, ম্যাচগুলো খুবই দুর্দান্ত হয়েছে, খুবই এন্টারটেনিং হয়েছে। গতকাল আমি যে একটা ম্যাচ মিস করছি আজকে মিস করি নাই, অ্যান্ড আই এম হ্যাপি যে আমি মিস করি নাই ভাই। ইউসিএল নাইটগুলো এরকমই আমি দেখতে চাচ্ছিলাম, এরকম এন্টারটেনিং ম্যাচই দেখতে চাচ্ছিলাম, আর এগুলো আমি দেখতে পারতাছি। সো আই এম ভেরি হ্যাপি ফ্রম দিস 2 ম্যাচ। অ্যান্ড আজকে যেহেতু বার্সেলোনার খেলা আছে, সো সেটা নিয়ে তো আমি আরও বেশি এক্সাইটেড। আমি আজকে শিওর জানি না যে আমি 2টা খেলা দেখবো নাকি একটা, কেননা বার্সেলোনার খেলা ভাই আমি ফুল মনোযোগটা দিতে চাইবো দ্য পেদ্রিকে দেখার জন্য, আমার মোস্ট ফেভারিট
দ্য পেদ্রিকে দেখার জন্য, কারণ আমার চ্যানেলের নাম তার থেকে ইন্সপায়ার, উইজার্ড, পেদ্রিকে বলা হয় উইজার্ড। সো হ্যাঁ, আমি আমার ফুল মনোযোগটা বার্সেলোনার খেলাতেই দিব, মনে হয় না আমি সেকেন্ড গেমটা দেখবো। সো দেখা যাক কি হয় আজকে রাত্রে বার্সেলোনার ম্যাচে, যা হচ্ছে নিউক্যাসলের বিপক্ষে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু সি দ্যাট। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ম্যাচ রিভিউটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও এবং কমেন্ট করে জানাতে পারো আজকের ম্যাচের তোমার ফেভারিট মুহূর্ত কোনটা ছিল। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল বার্সেলোনার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পিস আউট।